খেজুরের রসে বাদুর ও পাখির গু, সেই রস জাল দিয়েই তৈরি হচ্ছে গুড়। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। দেখুন সেই ছবি। খেজুরের রসের টান শুধু কি মানুষেরই? একদমই নয়। যে ভাঁড়গুলি গাছে বাঁধা থাকে, সারা রাত সেই গাছের ভাঁড়ে রস খেতে থাকে বাদুর এবং নিশাচর প্রাণীগুলি। হ্যাঁ, একদমই ঠিকই শুনছেন। এবং ভোরের আলো ফুটতেই সেই ভাঁড়গুলিতে আসর জমায় বিভিন্ন প্রজাতির পাখি। আর এই পাখিরা হাঁড়ির মধ্যে ঢুকে রস খায় এবং তারা মলমূত্র ত্যাগ করে। ঠিক সেই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়। আমাদের প্রতিনিধি রীতিমতো গাছে উঠে সেই ছবি সংগ্রহ করে। আগে হ্যাঁ, বিষয়টা খোলসা করা যাক। শীতকাল মানেই ভোরের ঘন কুয়াশার সকাল, কনকনে ঠান্ডা। আর এই শীতের সকাল মানেই খেজুরের রস। আর সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস রস খেতে কে না চায়, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। অনেকে পায়, আবার অনেকে পায় না। প্রত্যন্ত গ্রামের এক ধরনের মানুষ আছেন যারা এই খেজুরের রস থেকেই খেজুরের গুড় তৈরি করেন এবং তাদের জীবিকা নির্বাহ করেন। তাদেরকে বলা হয় শিউলি সম্প্রদায়ের মানুষ। তারা শীতের আমেজ শুরু হতেই খেজুর গাছ কাটা থেকে শুরু করে গাছে উঠে ভাঁড় বাঁধা এবং সকালে সেই ভাঁড় থেকে রস সংগ্রহ করা, তারপরই বাড়িতে এনে সেই রসকে জাল দিয়ে গুড় তৈরি করা এবং মানুষের কাছে সেই গুড় পৌঁছে দেওয়া। এইভাবেই শিউলি সম্প্রদায়ের মানুষেরা জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু আগেকার দিনের মতো এই পেশায় নবাগতরা এখন আর আসতে চাইছেন না, কারণ এখন আর তেমন খেজুর গাছ নেই। তেমনভাবে লাভজনক এই পেশা আর নয়। বেশিরভাগ খেজুর গাছ কেটে ইট ভাটায় পাঠিয়ে দেওয়া হয়। গ্রামে খেজুর গাছের সংখ্যাও অনেক কম, নেই বললেই চলে। প্রত্যন্ত গ্রামে যেখানে এখনো ঠিকভাবে আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি, সেখানেই হয়তো মেলে কিছু খেজুর গাছ। আগেকার মতো এখন সেই খেজুরের রস এবং খেজুরের গুড় খাঁটি পাওয়া যায় না বললেই চলে। ভোজন রসিক বাঙালির মুখে শুনতে পাওয়া যায় এমনই কথা। কানাঘুষোও শোনা যায় যে খেজুরের রসের জাল দেওয়ার সময় শিউলিরা চিনি মেশায়, সেই জন্য আসল স্বাদ আর থাকে না। কিন্তু উপায় নেই, যে রসটা তারা সংগ্রহ করে সেই রসে কাঁড়ি কাঁড়ি গুড় তো আর হবে না, আর তাদের পারিশ্রমিকটাও সঠিক হবে না। সেই ক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে পাইকারি গুড় কিনতে আসেন বা অর্ডার দেন, তারাই নাকি বলেন যে গুড়ে চিনি মেশাতে, তাহলে গুড়টা কালো হবে না, একটু লাল লাল হবে, বিক্রিও বেশি হবে। সেই জন্য নির্দ্বিধায় তারা গুড় জাল দেওয়ার সময় চিনি কিন্তু সেই শীতের সকালে রস সংগ্রহ থেকে গুড় জাল দেওয়া, এই খবর সংগ্রহ করতে গিয়েই আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক অবাক করা ছবি। যে ছবিতে প্রকাশ্যে দেখা যাচ্ছে খেজুর গাছের মাথায় যে ভাঁড় বাঁধা থাকে, সেই ভাঁড়ে এক ফোঁটা করে রস টুপটাপ করে পড়ছে। কোনো কোনো দিন তো ভাঁড় ছাপিয়েও যায়, আবার কোনো কোনো দিন অল্প কিছু হয়। সবই প্রকৃতির নিয়মে। কিন্তু এই খেজুরের রসের টান শুধু কি মানুষেরই? একদমই নয়। যে ভাঁড়গুলি গাছে বাঁধা থাকে, সারা রাত সেই গাছের ভাঁড়ে রস খেতে থাকে বাদুর এবং নিশাচর প্রাণীগুলি। হ্যাঁ, একদমই ঠিকই শুনছেন। এবং ভোরের আলো ফুটতেই সেই ভাঁড়গুলিতে আসর জমায় বিভিন্ন প্রজাতির পাখি। আর এই পাখিরা হাঁড়ির মধ্যে ঢুকে রস খায় এবং তারা মলমূত্র ত্যাগ করে। ঠিক সেই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়। আমাদের প্রতিনিধি রীতিমতো গাছে উঠে সেই ছবি সংগ্রহ করে। একদমই ঠিকই শুনছেন এবং ঠিকই দেখছেন। যে রস আমরা সকালে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি, সেই রসে যে কতটা জীবাণু থাকতে পারে আপনার ধারণারও বাইরে। যে ছবি আপনারা দেখছেন, এর পরে হয়তো আপনার রস খেতে আর মন চাইবে না, কারণ যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি তো আর মিথ্যে নয়। তবে হ্যাঁ, অনেক শিউলিরাই আছেন যারা ভাঁড়ের মুখে ন্যাকড়া দিয়ে বেঁধে রাখেন, যাতে কোনো পাখি এবং রাতের অন্ধকারে কোনো নিশাচর প্রাণী যাতে প্রবেশ করতে না পারে এবং রসটাকে দূষিত না করতে পারে। কিন্তু অনেকেই তো আবার তা করেন না। এবার যারা রস খাচ্ছেন এবং খেজুর গুড় খাচ্ছেন, তারা একটু সতর্ক থাকুন এবং যাচাই করেই খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই আমরা সমাজের বিভিন্ন ছবি বিভিন্ন সময় তুলে ধরি। এইভাবেই আমাদের পাশে থাকুন এবং সর্বদা ভালো থাকুন। আপনারা এবং বিভিন্ন সময়ে সমাজের বুকে ঘটে যাওয়া সব আপডেট পাওয়ার জন্য ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।
সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে। আমরা মুড়িঘাটার বার্তা।